আমার পূর্বপুরুষরা গ্রহণ করেছে, তার জিনগতভাবে আমরা পেয়ে যাচ্ছি, তার একটা ব্যাড এফেক্ট আমাদের কিন্তু খুবই প্রভাব বিস্তার করে আছে। তৃতীয়ত যে গ্রিন রেভলিউশন হয়েছে এবং যে শিল্প বিপ্লব ঘটেছে, তার সেখানে হচ্ছে হেভি মেটালের ব্যবহার, পেস্টিসাইড, হার্বিসাইডে প্রত্যেকটা ক্ষেত্রে প্রচুর অনেক হেভি মেটালের ব্যবহার, যেমন মার্কারি, কপার, অ্যালুমিনিয়াম, লেড, এগুলো যে ব্যবহার হয়েছে সেগুলো আমাদের শরীরে বিভিন্ন রকমভাবে এফেক্টেড করে সেগুলো বিভিন্ন জটিল রোগের দিকে আমাদেরকে আগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি যে রেডিয়েশন প্রথম শুরুই হয়েছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে, আজকে আমাদের হাতের নাগালে সর্বত্র রেডিয়েশন আমরা পেয়ে যাচ্ছি। এই যে অসুস্থতা, এই অসুস্থতা থেকে এই যে অসহনীয় জিনিসগুলো আমাদের শরীরের বিভিন্ন রকম অবস্থান করছে এবং তা আমাদেরকে বিভিন্ন রকমের আমার দেহর মনের সুস্থতাকে বিঘ্নতা ঘটাচ্ছে। তা থেকে বাঁচার জন্যে যে আজকে সর্বোপরি যে চিকিৎসা ব্যবস্থা, নবমী চিকিৎসা ব্যবস্থা, যেটা 3000 বছর পূর্বেই প্রাচীন চিকিৎসা, যে চিকিৎসাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, ফেরেশতাদের দ্বারা প্রত্যেকটা স্তরে তিনি রেকমেন্ডেড হয়েছেন, আদেশপ্রাপ্ত হয়েছেন, এবং যে চিকিৎসা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন এবং যে চিকিৎসা তিনি বিজ্ঞানভিত্তিকভাবে প্রয়োগ করা যায়, সেটার একটা রেভলিউশন, একটা বিপ্লব ঘটিয়েছেন আমাদের আশিফা ট্রাস্টের যিনি প্রেসিডেন্ট ডক্টর রিয়াজ স্যার। তিনি সম্পূর্ণ বিশ্লেষণ করেছেন, গবেষণার লব্ধ ফল পাওয়া গেছে যে হিজামা যদি যে কোনো কঠিন রোগে, যে কোনো জটিল রোগে সঠিকভাবে তার সঠিক ডায়াগনোসিস করে সঠিক পয়েন্টে যদি হিজামা করা যায়, সিঙ্গা লাগানো যায়, ওয়েট কাপিং করানো যায়, তাহলে অনেকাংশে মানুষ হচ্ছে কিন্তু সুস্থ থাকবে। এবং পাশাপাশি হচ্ছে কি, হিজামাকে বলা হচ্ছে অ্যাডজুভেন্ট থেরাপি, অর্থাৎ পরিপূরক চিকিৎসা। এটা বললে হবে না যে এই হিজামার মাধ্যমে সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে, তা নয়। স্যার শিখিয়েছেন এবং সেটা বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণিত হয়েছে আজকে, এটা পরিপূরক চিকিৎসা এইরকমভাবে যে হিজামা গ্রহণ করুক, পাশাপাশি যেতে ফুড সাপ্লিমেন্টগুলো ব্যবহার করবে এবং মডার্ন মেডিসিনের প্রয়োজন হলে তাকে মডার্ন মেডিসিনও দিতে হবে এবং লাইফস্টাইলে যে পরিবর্তন সেটা আনতে হবে। কিছু খাদ্য গ্রহণ করবে, কিছু খাদ্য বর্জন করবে। এই একটা শৃঙ্খলাবদ্ধ যদি ব্যবস্থা নেয়, এই ম্যানেজমেন্ট যদি নিতে পারে, অর্থাৎ হিজামা, ফুড সাপ্লিমেন্ট, মডার্ন মেডিসিন এবং খাদ্য লাইফস্টাইলের পরিবর্তন করতে পারে, খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে পারে, তাহলে ইনশাআল্লাহ তাআলা মানুষ সুস্থ হতে পারে। হিজামাকে আগে স্যার যেটা আমাকে বলছে যে 10 বছর আগে হিজামাকে যেভাবে ব্যবহার করা হতো, হিজামাটা আমি আগে বলেছি যে আলে মোলারা বা ইউনানি চিকিৎসার কিছু ব্যবহার করেছেন, সেটা কিন্তু বিজ্ঞান ভিত্তিকভাবে নয়। এরা কিন্তু কেউই ডক্টর নয়, অর্থাৎ সঠিকভাবে ডায়াগনোসিস করে চিকিৎসা করবে এই অভিজ্ঞতা, এই ব্যবস্থা তাদের মধ্যে ছিল না। তার রেভলিউশন আনলেন কি, স্যার চিকিৎসা ব্যবস্থাকে, মডার্ন চিকিৎসাকে ইসলামী আইডিওলজির মাধ্যমে, ইসলামের আলোকে আলোকিত করার জন্যে তিনি যে ব্যবস্থাটা গ্রহণ করলেন, যে আমরা আমরা আগে আমাদের রোগটা কেন হচ্ছে সেটাকে ভালো করে জানি। প্রত্যেকটা রোগী তাদের কনসাসনেস, তাদের সচেতনতা বাড়ুক যে কেন, কোথা থেকে, রুট কজ অফ ডিজিজ, রোগের প্রধান মূল কারণটা কি, সেই মূল কারণটা তারা প্রত্যেকেই যে যার শিক্ষাগত যোগ্যতা দিয়ে বুঝুক, তারপরে সে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করুক এবং দক্ষ চিকিৎসা যদি গ্রহণ করে, চিকিৎসকের কাছে যায় এবং যদি সঠিক চিকিৎসা পড়ে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আছে যে রোগ আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার আরোগ্যও দান করেছেন। সুচিকিৎসা বা আরোগ্য দেওয়ার জন্যে সঠিক যদি ডায়াগনোসিস হয় এবং সঠিক চিকিৎসা দেওয়া হয়, ইনশাআল্লাহ সেখানে আরোগ্য পেয়ে যাবে। শেষ কথা আমি শুধু আজকের এই যে স্যার ইসলামিক চিকিৎসা আজকে যে পত্রিকাটা প্রকাশ করেছেন, তৈমাসি পত্রিকা, সেখানে একটা হিজামা তোমার পরিচয় এই নামে একটা কবিতা আছে। কবিতাটা আমি লিখেছি, সেই কবিতাটা আমি পাঠ করে শোনাচ্ছি। আল হাজম থেকে সৃষ্টি তোমার, হিজামা তোমার নাম। আল হাজম থেকে সৃষ্টি তোমার, হিজামা তোমার নাম। 3000 বছরের প্রাচীন তুমি, হাদিসে তোমার সুনাম। বাংলায় তুমি সিঙ্গা, ইংরাজিতে কাপিং। সর্বোত্তম চিকিৎসা তুমি, বর্তমানে খুবই নামি। শরীর থেকে দূষিত রক্ত বের করে জীবাণুমুক্ত করো তুমি। ব্যথা বেদনা দূর করে দেহ মনকে প্রশান্ত করো তুমি। বিজ্ঞানভিত্তিক পরিপূরক চিকিৎসা প্রমাণ করেছো তুমি। চান্দ্র মাসের 17, 19 ও 21 তারিখে
স্বনামধন্য হয়েছ তুমি। দীর্ঘমেয়াদী সর্বরোগে চিকিৎসাতে তুমিই আগে। পশ্চিমবঙ্গে তুমি জনপ্রিয় হলে ডাক্তার ইয়ার আলী স্যারের গবেষণার ফলে। সর্বশেষে এটাই বলি যে স্যার মানে প্রশংসা সামনাসামনি করা উচিত নয়, তবু আমি বলছি যে স্যারের সান্নিধ্যে এসে বিভিন্ন যে রোগ ব্যাধিকে তিনি এত সহজসাধ্যভাবে সেগুলো জটিলতা কেন বুঝিয়েছেন, মানে বারবার ধন্যবাদ জ্ঞাপন করেও শেষ করা যাবে না। পাশাপাশি স্যারের যে আশিফা ট্রাস্টের যে প্রোডাক্টগুলো আছে আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছি এবং কিছু প্রয়োগও অন্যান্য রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি এবং বাড়ির অন্য সদস্যদের কাছেও প্রয়োগ করে দেখেছি। তার ফিডব্যাক আলহামদুলিল্লাহ ভালো। সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে এটা বলতে পারি যে আশিফা ট্রাস্ট স্যার এবং তার সহযোগীরা যেভাবে কাজ করছেন এবং সর্বোপরি হিজামার যে ক্লাসগুলো হচ্ছে, হিজামার বিভিন্ন ব্যাচ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন মানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে ছাত্ররা আসছে, এখান থেকে হিজামার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ তারা শিখছেন এবং গিয়ে লোকাল এরিয়ায় তারা প্রয়োগ করতে পারছে। আশা করি এই চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে। ডক্টর ইয়ার আলী স্যার পশ্চিমবঙ্গে যেভাবে এর জনপ্রিয়তা বৃদ্ধি করছেন এবং আমরা সহযোগী হিসাবে কাজ করতে পারছি, এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার অনেক রহমত। আল্লাহ তাআলা আমার সকলকে এই বিজ্ঞানভিত্তিক চিকিৎসা এবং স্যারের এই পরিকল্পনা সে কবুল করুন, আমরা বলি আমিন। এবং আগামী দিনে এই ইসলামিক চিকিৎসা এবং মডার্ন মেডিসিনকে সঠিকভাবে প্রয়োগ করে আরও মানুষকে স্বাস্থ্য সচেতন করা এবং স্বাস্থ্য সচেতনার মাধ্যমে রোগ ব্যাধি দূর করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই পরিকল্পনা গ্রহণ করুন। আমিন সুম্মা আমিন আলামিন। ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি এই জন্য বললাম আমার কোনো ক্রেডিট নেই, এই যে এতগুলো কাজ চলছে, আপনারা আসছেন, শুনছেন, প্রশংসা করছেন, সবই সম্পূর্ণই আল্লাহর। আমরা মানুষের উপকারের স্বার্থে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে সুস্থ রাখার একটা বড় প্রয়াস করার জন্য আমরা কাজ করে চলেছি। আল্লাহ আমাদের এই কাজকে আশাবাদী কবুল করেছেন, ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন এবং তার ইহকাল পরকালে তার প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। এখানে দুটো কথা বলি। আমাদের এই কাজে যুক্ত হওয়া বা এই ইসলামিক চিকিৎসা পত্রিকায় মাধ্যমে মানুষকে সুস্থ হওয়ার ব্যাপারে সচেতন করা, এটা কতটুকু মানে ইম্পর্ট্যান্ট এবং সেটা ইসলামিক দিক থেকে ফজিলত কীরকম। আমরা বিভিন্ন হাদিস শুনেছি যে রোগীকে দেখতে গেলে 70,000 ফেরেশতা সকাল থেকে বিকাল, আবার বিকালে গেলে বিকাল থেকে সকাল পর্যন্ত দোয়া করে। কোনো রোগীকে গিয়ে পাশে বসলে জান্নাতের বাগানে গিয়ে বসা। তারপরে রোগীকে দেখতে গিয়ে যদি রোগীকে বলা হয় যে তুমি আমার জন্য দোয়া করো, সেই দোয়া কবুল হয়ে যাওয়া, ফেরেশতাদের মতো দোয়া, তার দোয়া ফেরেশতাদের মতো কবুল হবে। তারপরে যে কোনো রোগীকে যদি উজু করে দেখতে যাওয়া হয় এবং মাথায় দোয়া পড়া হয়, লা বাসা তাহুরুন ইনশাল্লাহ বা রব্বান নাস আজহিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। সেক্ষেত্রে 60,000 বছর রাস্তার দূরে থাকবে জাহান্নাম আমার থেকে। এত বড় ফজিলত কিসের জন্য? শুধু রোগীকে দেখতে যাওয়ার জন্য। এটা কিসের জন্য? শুধু রোগীকে দেখতে যাওয়ার জন্য। আপনি সুস্থ করতে যাচ্ছেন না বা সুস্থতার ব্যাপারে হেল্প করতে যাচ্ছেন না, শুধু দেখতে যাচ্ছেন, মনে একটু সাহস দিতে যাচ্ছেন না, আপনি ওর অসুখের আক্রান্ত হয়ে ওর মনের ব্যথাতে আপনি ব্যথিত, এইটা বোঝাতে চাইছেন। তাতেই আল্লাহ এত ফজিলত, এত কল্যাণ নিহিত রেখেছেন। এখন যদি আপনি এগিয়ে যান একটু, তাকে যদি সেই অসুস্থতা কেন হয়েছে সেটা সম্পর্কে তাকে যদি একটু চিকিৎসা করেন, সঠিক চিকিৎসা দেন, বা সে যদি অসুস্থ না হয় তার জন্য যা ব্যবস্থাপনা সেটা যদি তাকে বলতে পারেন, প্রচার করতে পারেন, বিস্তার করতে পারেন, তাকে বোঝাতে পারেন, তার ফজিলত কতটা হবে? নিশ্চয়ই এটা মিনিমাম, তার থেকে বেশি হবে। এই যে বললাম জাহান্নাম আপনার থেকে 60,000 বছর দূরে থাকবে, রোগীর দোয়া আপনার ফেরেশতাদের মতো কবুল হবে, জান্নাতের বাগানে বসে থাকার মতো নেকি হবে, মানে ব্যাপার হয়ে যাবে, 70,000 ফেরেশতা দোয়া করবে, এই যে অনেকগুলো ব্যাপার। এটা যে মিনিমাম শুধু দেখতে যাওয়ার জন্য, আপনি আরও একটু বেশি কাজ করছেন, তাহলে ম্যাক্সিমাম তো অনেক হবে। তো সেটা যদি ঠিকঠাক করতে পারি এবং অবশ্যই যদি নিয়ম ঠিক রাখতে পারি, এটা নিঃসন্দেহে বলতে পারি এটা একটা দিনের কাজ, স্বাস্থ্যের কাজ, কিন্তু দিনের কাজ। কারণ ইসলামের পরিপূর্ণ সিস্টেমকে যদি এক কথায় বলতে হয়
পুরো জীবন বিধানের সমস্ত ইসলামিক ইনস্ট্রাকশন, হাদিস কোরআনের সমস্ত কথাকে যদি একটা কথায় প্রকাশ করতে হয়, তো সেটা হবে মন এবং দেহের সুস্থতা। তার জন্য সমস্ত কিছুর ব্যবস্থাপনা, সেটা ইহকালে এবং পরকালে। পরকালে জান্নাত, যেখানে সুস্থতা, কোনো অসুখ নেই, কষ্ট নেই। জাহান্নাম মানে সেখানে শুধু অসুখ, কষ্ট আর অসুস্থতা। আর ইহকালে সুস্থভাবে চলা, সুস্থভাবে জীবনযাপন করা, শান্তি, শৃঙ্খলা। এই পুরো সিস্টেমের মূল জিনিসটা হচ্ছে স্বাস্থ্য। সেই স্বাস্থ্য মানুষকে শুধু দেখতে যাওয়া নয়, প্রচার করা, প্রসার করা, সচেতন করা, চিকিৎসা করা, পরিষেবা দেওয়া এবং তার জন্য যা যা ব্যবস্থাপনা সেগুলোকে সহযোগিতা করা, এগুলোকে দোয়া করা, এটা নিশ্চয় তার থেকে অনেক বড় কাজ এবং তার পরিবার আল্লাহর কাছে অনেক বেশি। এবং আপনি নিশ্চয় সম্মানী হবেন, আল্লাহর কাছে সম্মানী হবেন, মানুষের কাছে সম্মানী হবেন। এই পরিপ্রেক্ষিতে আমি সকলকে অনুরোধ করব, আপনারা এই কাজে আল্লাহর সন্তুষ্টির জন্য ইনভলভ হন, শরীক হন। নিশ্চয়ই আল্লাহ আপনাদের তার প্রতিদান দেবেন এবং আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন সেই দোয়া করেন, সেই দোয়া করবেন। আমাদের টিমকে যেন কবুল করেন, আমাদের কর্মকাণ্ডগুলো কবুল করেন, আমাদের নিয়ম যেন ঠিক রাখেন। আল্লাহ যেন আমাদের এই সন্তুষ্টির যে দিন সেটা যেন অটল রাখেন। এই সমস্ত জিনিস আপনি দোয়া করবেন এবং আমরা যে পত্রিকা প্রকাশ করেছি সেগুলো নিয়মিতভাবে, আমাদের তথ্যগুলো, আমাদের রিসার্চগুলো নিয়মিতভাবে প্রচার করুন। আজকে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি এবং পরিশেষে আল্লাহর কাছে এই দোয়া করছি যে আল্লাহ, আমরা যে মিশন ভিশন নিয়ে আমাদের কাজ শুরু করেছি সেই কাজ তুমি কবুল করো এবং সেই কাজকে তুমি আগামীতে উত্তরোত্তর বৃদ্ধি করে গোটা বিশ্বে ছড়িয়ে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং সেই কাজে সামনে আমার উপবিষ্ট সমস্ত ছাত্র গুণীজন যারা আছেন তাদের সহযোগিতা, দোয়া, শুভকামনা অবশ্যই আছে এবং এটা আমি আশাবাদী, বিশ্বাসও করি। আল্লাহ তাদের সকলকে সুস্থ রাখুক এবং সেই কাজে তাদের আল্লাহ সাহায্য করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।